নবীজি সেই পাহাড়ের পদদেশে যখন তাদেরকে ভয় করে রাখা হলো, কোন একদিনের বেলা তিনি পাহাড়ের পদদেশে তিনি আসতে ইসলাম নিচ্ছিলেন। দৌড় মেরে আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ তুমি এই জায়গা থেকে উঠাও কেন? তোমাকে পাহাড়ের চূড়া থেকে আবু জাহেল তোমাকে যদি এই জায়গায় সমস্যায় দেখতে পায়, তোমাকে পাথর মেরে শেষ করতে পারে। মুহাম্মদ তুমি এই জায়গা থেকে উঠে দাঁড়াও, আমি এই জায়গায় আরাম ফরমাবো, আমি দুনিয়া থেকে বিদায় নেব, তবু আমি তোমার গায়ে একটা আঁচড় লাগাতে দেবো না। আল্লাহু আকবার। কি ভালোবাসা আবু তালেব দেখিয়েছেন। আমার নবীর জন্মের পূর্বেই মা, জন্মের পূর্বেই বাবা, জন্মের পরপরই মা, জন্মের 8 বছরে দাদা চলে যাবেন যখন, আবু তালেবকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ আমার ছোট্ট কলিজার টুকরা নাতি, বাপ যাও নাই মা যাও নাই, আবু তালেব আমি রেখে যাচ্ছি, তুই আমার নাতিটার দিকে খেয়াল করবি। আবু তালেব নিজের সন্তানগুলোকে কাছে না রেখে রাতের বেলা আমার রাসূলকে সঙ্গে নিয়ে ঘুমাতেন। সবাই বলতো, মুহাম্মদ তোমার কি এমন আপন হয়ে গেল, নিজের সন্তানগুলোকে তুমি দান না দিয়া তোমার ভাতিজাকে তুমি কাছে নিয়ে ঘুমাও কেন? আবু তালেব মাঝে মাঝে বলতেন, শোনো আমার ভাতিজা মুহাম্মদের বাবাও নাই মাও নাই, এত সুন্দর মায়াবী চেহারা, এত মুআদ্দাব, এত ভদ্র শান্ত শিষ্ট মুহাম্মদকে না দেখলে আমি আবু তালেব আমার ভালো লাগে না। এই যে টান, এই যে মহব্বত, ভালোবাসা, শুধু এই ভালোবাসাটাই ছিল তার মধ্যে। কিন্তু আমার নবীজি কোনদিন জোর করে তাকে কালিমা পড়তে বলেন নাই। একদিন বলে ফেললেন, চাচা আপনি আমার জন্য কি করলেন না, সবই তো করলেন, একবার শুধু কালিমার স্বীকৃতি দিয়ে দিবেন, আপনার জান্নাতে যেতে কোনো কষ্ট হবে না, জেল কাটা তো শেষ হয়ে গেছে। এত ত্যাগ স্বীকার করেছেন। আবু তালেব বলছে, মুহাম্মদ আমাকে এই ব্যাপারে জোর তাকে দিও না, আমি তো আমার 2টা কলিজার টুকরা সন্তান আলীকে তোমার হাতে দিয়েছি, জাফরকে তোমার হাতে দিয়েছি, আমার আবার কালিমা পড়তে হবে কেন? রাসূল বললেন, চাচা আপনার ছেলে যাবে ছেলের কবরে, আমি যাবো আমার কবরে, কেউ কারো আমলনামা নিয়ে কেউ কিছু করতে পারবে না, সবাই সবার আমলনামা নিয়ে যাবে, আপনার ঈমানটা না থাকলে আপনি জান্নাত পাবেন না। এবার আবু তালেব বলছে, মুহাম্মদ আমার বাপ দাদা যেটা করে গেছে এটার পরিপন্থী আমি করবো না, হেদায়েতের মালিক কে বলেন? রাসূল তাকে জোরারোপ করলেন না। আবু তালেব এত মহব্বত ভালোবাসা দেখানোর পরেও ওই লোকটার জন্য জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম। অতএব প্রমাণ হয়ে গেল, শুধু ভালোবাসলেই হবে না, আল্লাহর কাছে শুধু কানলেই হবে না। আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহ তাআলা যা হুকুম করেছেন, যা আদেশ দিয়েছেন তা মেনে নেওয়া, যা হারাম করেছেন, যা নিষেধ করেছেন তা বর্জন করা। রাজি আছে সবাই? তাহলে ভালোবাসতে হবে আনুগত্য সহ। কি সহ? আনুগত্য সহ ভালোবাসতে হবে। আল্লাহ আমাকে বানিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, দেখেন কোথাও কোনো খুঁত আছে? আসতে কোন কেন? কোথাও কোনো খুঁত আছে? আসমান বানিয়েছেন কে? খুঁটি কয়টা? ঝুলন্ত আকাশ। সুবহানাল্লাহ বলবেন? দুনিয়ার 10 শতকের বিল্ডিং এর ছাদ বানাতে গেলে কলম যদি একটু কম হয়, ইঞ্জিনিয়ার বলে যেগুলো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর আল্লাহ কত বিশাল আকাশ বানালেন, কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন? আবার সে আকাশটাকে সুসজ্জিত করেছেন এমন তারকা দিয়া, যে তারকাটা আমাদের চোখে দেখা যায় মিটি মিটি আলো। এই তারকা সূর্যের চেয়ে 9 লক্ষ গুণ বড়, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিশাল আকাশ যিনি বানালেন সে আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, আমার আল্লাহ কি দুর্বল? কম বোঝেন, কম জানেন? এক সাহাবী রাসূলের সামনে বসে আছে, হঠাৎ করে সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একটু ওয়াজ শোনেন। রাসূল বলেন, তুমি কি ওয়াজ করবা? বলো। রাসূল আবার খুব শান্ত ছিলেন, শুধু বলতেন না, তিনি বলতেন আবার শুনতেন কথা। কিছু কিছু লোক আছে শুধু কয় কিন্তু শোনে না, আসলে এরকম আছে না? রাসূল শুনতেন, চুপ করে শুনতেন। বলো কি ওয়াজ করবা? হুজুর আমার আর ওয়াজ কি, আমি ইসলাম যখন কবুল করি নাই, আমি এক দেবতার পূজা করতাম, এক মূর্তিকে খুব সম্মান করতাম, আমি ওকে বুকে নিতাম, পিঠে নিতাম, সব জায়গায় নিয়ে ভাগ্যের প্রতীক মনে করে চলতাম, যেখানে যেতাম সাথে নিয়ে চলতাম। হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ আমার কোন একটা সফরে আমার প্রকৃতির চাপ চলে আসলো, হাজতের প্রয়োজন হলো, পেশাবের চাপ আসলো। ভাবলাম এই মূর্তিটাকে, এই দেবতাটাকে আমি সাথে নিয়ে যাবো, এই জায়গায় না, কোথাও রেখে দিই। তো উঁচু একটা জায়গায় আমি সম্মান দিয়ে তাকে রেখে আড়ালে গেলাম। সূর্য কার্য কমপ্লিট করে এসে দেখি আমার সেই দেবতা
আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত সব পানি দিয়ে ভেজা। ভাবলাম এই বুঝি রহমতের পানি, রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বাটা দিয়ে একটু লেহন করলাম, একটা চাটক দিলাম। চাটকতে দেখি আমটা আমটা টক টক গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটায় যায়। আমার নবীজি মুসকি মুসকি হাসি মারলেন, সাহাবীরা একটু আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল বলেন, এরপর কি হলো বলো? হুজুর, এত মহব্বত করলাম যাকে, ভাবলাম তুই এত দুর্বল রব, তুই আমার এত দুর্বল রব, এত দুর্বল তুই দেবতা, কুত্তা একটা ঠ্যাং খেলা বসে তুই দেখলি না? আমার রাগ উঠে গেছে। রাগের খেলা সেই দেবতাটাকে হাতের মধ্যে নিয়ে এমন একটা ঝাড় মারলাম, টুকরো টুকরো করে আপনার সামনে সে এমন রবের সন্তান পেয়েছি যিনি বিশাল আকাশের মালিক। সুবহানাল্লাহ। তিনি কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। কি পরিচয় তার? এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? দেখেন আল্লাহ কেমন করে পরিচয় দিচ্ছেন। সূরা ফুরকান দেখেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনিরা। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছেন এবং রাতে আলো বিকিরণকারী চাঁদ সেট করে দিয়েছেন। এই কোরআনের আয়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। সেই সময় আল্লাহ জানায়া দিলেন সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোন আলো নাই। আজকে বিজ্ঞান প্রমাণ নাকি করেছে সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নাই। বিজ্ঞান কি প্রমাণ করলো না চুরি করলো? ভালো করে কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে, আর বিজ্ঞান আজকে বলে প্রমাণ করেছে না না। সারা জীবন বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কখনো কোরআন যাচাই হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত আইন যাচাই হবে কোরআন দিয়া, কোরআন দিয়ে যাচাই হবে, কিন্তু কোন আইন দিয়ে কোরআন যাচাই হবে না। আল্লাহ বলে দিয়েছেন মদ হারাম। পৃথিবীর সকল ডাক্তার বলবে মদ হারাম, ঠিক না? ডাক্তারের কাছে গিয়ে বলবেন ডাক্তার, আল্লাহ যে কোরআনে মদ হারাম করেছে, আসলে মদের ক্ষতিকারক দিকগুলো কি কি? ডাক্তার বলবে কিডনি খাবে, লিভার পচবে, মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে যেটা খেলে কিডনি নষ্ট হয়, কিডনি কে দিয়েছেন? আজ দেখুন কে দিয়েছেন? কিডনির কি প্রয়োজন? আমি আমার ভগ্নিপতিকে হারালাম, ওনার ৩ বছর হলে ডায়ালিসিস লাগতো। ডায়ালিসিস মেশিনের ওজন হলো ১০০ কেজি। কত কেজি বলেন? ১০০ কেজি ওজন হলো একটা কিডনি বিকল্প ডায়ালিসিস করার জন্য। তো ডায়ালিসিস মেশিনের ওজন যদি ১০০ কেজি হয়, আল্লাহ তাআলা ওই ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন, এই কিডনির ওজন হলো মাত্র ২০০ গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? ২০০ গ্রামের মধ্যে কাজ হচ্ছে ১০০ কেজি ওজনের ডায়ালিসিস মেশিনের। যদি এমনটা হতো, আমার ওজন ৮০ কেজি আর কিডনির ওজন হলো ১০০-১২০ কেজি, এখন হাঁটো। তাহলে আপনি দুনিয়াতে কি নিয়ে হাঁটবেন সর্বক্ষণ? কিডনি নিয়ে হাঁটতে হবে। আর কি ব্যাগ ট্যাগ ধরার উপায় আছে? বাজারে ব্যাগ নিতে পারবেন? কিছু করতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমাকে বলো তুমি, মা দাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এত সুন্দর করে বানিয়েছি, লেভেল করেছি, ব্যালেন্স করেছি, যেন চলতে ফিরতে কোথাও যেন কোনো কষ্ট না হয়। আচ্ছা, চোখ দিয়েছেন কে? আল্লাহ। আসতে কম কেন? চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? পানি কেন দিলেন? পানির মধ্যে ভাসিয়ে রেখেছেন চোখটাকে। আমি আমার ভাষায় বলি, এগুলো নিয়ে কথা বলতে গেলে তো ৩-৪ দিন লাগবে। চোখ, কান আর নাক। নাক, কান, চোখ ডাক্তারের সামনে গিয়ে বসবেন আর বলবেন যে এটা একটু ব্যাখ্যা দেন। মনে হবে কি জানেন? চোখ, কান, নাক যত বড়, পদ্মা তত বড় নয়। আল্লাহু আকবার। কয়টা মানুষকে দিয়েছেন? কয়টা মানুষকে দিয়েছেন এত বড়? একজন মানুষকে। মানুষের শরীরে কি বলে? ডিএনএ বলে না? মানুষ মারা গেলে যে সমস্ত মৃত মানুষের মানে ফরেনসিক রিপোর্টের দরকার, ডিএনএ টেস্ট দরকার হয় না? ডিএনএ টেস্ট করতে হয়। এই ডিএনএ প্রত্যেকটা বডিতে যে পরিমাণ আছে, এই ডিএনএটাকে আল্লাহ এত লম্বা করেছেন একটা বডিতে,
একটা মানুষের শরীরে যে পরিমাণ ডিএনএ আছে, সূর্য থেকে পৃথিবীকে 50 বার ঘোরানো যাবে একটা মানুষের ডিএনএ দিয়া। আল্লাহ এত কিছু দেওয়ার পরও আল্লাহর নাম মনে থাকে না। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে কখন মনে নেই, আছে না নাই? আছে না নাই? সর্বক্ষণ আমাকে সার্ভিস দিচ্ছেন কে? আল্লাহ। তবে মদ খেলে সেই কিডনি ঠিক থাকে না নষ্ট হয়? কিডনি দিল কে? মদ খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। এই ভালো করে খান। লাঞ্চ দিয়েছেন কে? লাঞ্চ কে দিয়েছেন? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? অনেকে আল্লাহ কইছে আমি নষ্ট করেছি। তাহলে লাঞ্চ দিলেন আল্লাহ, কিডনি দিলেন আল্লাহ। আল্লাহ কি বলে দিয়েছেন না যে এটা খাবি না? এই হুকুম আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে যত খাবার আছে, হালাল খাবার বেশি না হারাম খাবার বেশি? ভালো করে বলবেন, হালাল খাদ্য বেশি না হারাম খাদ্য বেশি? হালাল খাদ্য বেশি, হারাম খাদ্য তো দুই একটা, খুব বেশি না। কিন্তু ওই হারামের দিকে নজর বেশি। আসতে পার কেন? হারামের দিকে নজর বেশি। আমার ভাইয়েরা, একটা আয়াত আছে যারা তার সঙ্গে বলেন হুরিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মৃত প্রাণীর গোশতকে, হারাম করেছেন রক্তকে, হারাম করেছেন শুকরের মাংসকে, হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, জুয়াকে হারাম করে দিয়েছেন। সরাসরি আয়াত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য একটা বিষয় বলতে চাই, সবাই শুনবেন মনোযোগ দিয়া। মদ হারাম না হালাল? আসতে মদ হারাম না হালাল? কে ঘোষণা দিয়েছেন? এখন 21 বছরের ছেলে, 21 বছরের একজন যুবক মদ খেতে পারবে, কোনো বাধা নাই। নাউজুবিল্লাহ। 100 জন যদি মদ্যপায়ী যদি লাইসেন্স করা হয়, সেই এলাকায় একটা দোকানও করা যাবে। এবং বলে দেওয়া হচ্ছে যে আরেকটি সুযোগ সুবিধা তোমরা যেন একটু খেয়াল করতে পারো, মদের দোকান সব দিন খোলা রাখতে পারবা, কিন্তু শুক্রবারের দিন একটু বন্ধ রাখতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমরা মুসলমান হয়ে যদি আল্লাহ তাআলার এই হারামকে যদি হালাল বানাই, তাহলে আইনের উপরে আইন, আল্লাহর আইনে হাত দিল বান্দা, সে কি আল্লাহর বন্ধু হতে পারে? আসতে বলে না, বন্ধু হতে পারে? আপনি যতই পেঁচান, আল্লাহ কি বোঝে না? আল্লাহ বোঝে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবো আমরা। আল্লাহর সঙ্গে মহব্বতটা আমরা বাড়িয়ে নেব, আল্লাহর সঙ্গে প্রেমটা আমরা বাড়ায় ফেলবো, মহব্বতটা বাড়ায় ফেলবো। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। এই পৃথিবীর সব আমার পর হয়ে গেছে, আমার কোনো দুঃখ হবে না। কিন্তু আমার প্রাণটা জানা দেশি আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, সব আমার আপন হয়ে যাবে, সব আমার হয়ে গেল। এই জন্য দুনিয়ার সব কিছুকে আমরা মাইনাস করতে রাজি থাকবো, কিন্তু আল্লাহকে মাইনাস করা যাবে না। কারণ দিন শেষে আমার সঙ্গে কে? আসতে বলবেন না কে? ওই ইয়াং ছেলে, তুমি আজকে বিয়ে করলে, তোমার বয়স 23 বছর, 24 বছর, 25 বছর, নতুন বিয়ে করে নতুন সুন্দরী স্ত্রী তোমার ঘরে এনে হাজির করেছ, সুন্দর করে তোমার সংসার চলতেছে। বাচ্চা একটা হলো, 1.5 বছর বয়স, বাচ্চার বয়স। হোন্ডা চালাও তুমি, হোন্ডা চালাতে দিয়া নাটোর যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। সুন্দরী স্ত্রী তোমার ঘরে কান্নায় ভেঙে পড়লো, সেন্সলেস হয়ে পড়লো। ওই মহিলার কোনো সেন্স নাই, খাওয়া দাওয়া বন্ধ হলো, গলা ভেঙে শেষ হয়ে গেছে, কোন সেন্স নাই স্বামীর মহব্বতে। স্বামীর সাথে শোকাহত হয়ে পড়েছে কয়দিন, 7 দিন পর দেখবেন ওই মহিলার মুখে হাসি চলে এসেছে। 1 মাস পরে তার তেমন মনে থাকবে না, 3 মাস পরে বাপ্পা নিয়ে যাবে, 6 মাসের মাথায় বলবে মা এমন করে তো জীবন চলে না, বিয়ে দিব অন্য ছেলের সাথে। নতুন স্বামী নিজের কাছে পেয়ে ওই বাপ্পাকে ফোন দিয়ে বলবে আব্বা, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম, এটাই হলো বাস্তবতা। আমি চলে যাব, সব আমার কাছ থেকে বিদায় নিয়ে নেবে, কোনো মায়া মহব্বত ভালোবাসা থাকবে না।
আল্লাহ সেই জন্য বলছেন, বান্দারে এই 8টা জিনিসের কথা আমি তোমাকে জানিয়ে দিলাম, এই সকল কিছুর মহব্বতের চাইতে 1 নম্বর মহব্বত রাখতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে মহব্বতটাই চিরস্থায়ী হয়ে যাবে। এই মহব্বত আমাকে জান্নাতের দিকে গড়ায় নেবে। একজন মহিলার কথা মনে হলো, যে মহিলার নামটা সবাই জানেন। ফেরাউনের বউ কে ছিলেন? বলেন কে ছিলেন? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? বউটা ছিলেন কার? ফেরাউনের। সেই ফেরাউনের ঘরে থেকেও তিনি ঈমান হারা হন নাই, অথচ মুসলমানের ঘরে থেকে ইন্ডিয়ান সিনেমা দেখা বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? ফেরাউনের ঘরে থেকে আসিয়ার ঈমানটা কত মজবুত। আর আজকে মুসলিম পরিবারের মেয়ে হওয়ার পরেও সমস্ত শিশু পার্ক গুলো সেই সমস্ত ছেলে মেয়ে দিয়ে সয়লাভ হয়ে আছে, ঠিক কিনা বলেন? শিশু পার্কে শিশু যায় না, শিশুর খালারা যায়। খালা খালু সবাই যায়, শিশু নাই। শিশু নাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, জিএফ বিএফ, জিএফ বিএফ, শর্ট অ্যাব্রিভিয়েশন। এই তোমার কি জিএফ আছে? একদম বল, তোমার কি? আবার মেয়েদেরকে মেয়েরা বলে, তোমার কি কি বলে? বিএফ আছে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমি কি বলি জানেন আমার ভাষায়? বয়ফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশী পতিতা। এগুলো চোখের সামনে দেখতে দিবেন না, যেখানেই দেখবেন সেখানেই শাসন করবেন। আমাদের চোখে আজ এগুলো যেন জায়েজ হয়ে গেছে। শুধু ইসলামের কথা নয়, পশ্চিমার বহু খ্রিস্টান মানুষেরাও বলেছেন একটা অবিবাহিত ছেলের সাথে একটা অবিবাহিত মেয়ের কখনো বন্ধুত্ব হতে পারে না, কারণ এখানে দেহের দেওয়া নেওয়া আছে, চাহিদা আছে। অতএব কোনদিন তারা বন্ধু হতে পারে না। কথা বোঝা যায়? কথা ক্লিয়ার? কোন সমস্যা, কোন অসুবিধা? আজটা নেওয়া খুব কঠিন। ছোটবেলায় যখন ক্লাসে ছিলাম, আপনাদের টিচার, তাই না, প্রথম ক্লাস খুব মজা পাওয়া যায়। শেষ ক্লাসে শিক্ষক হয় সময় যাবে কখন, আর ছাত্র হয় স্যার আপনি যাবেন কখন, ঠিক আছে না? আসেন তাহলে দোয়া করে দিই নাকি? বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। আচ্ছা, তাহলে আল্লাহকে ভালোবাসা দিক থেকে আমরা তাকে রাখবো কয় নম্বরে? বলেন কয় নম্বরে? এবং সবার আগে সময় দেব কাকে? সময়ের মালিককে। বলেন সময়ের মালিককে। সেই মালিককে আগে সময় দেবো না অন্য নেতাকে সময় দেবো? তাকে সময় দেব। আজান হয়ে যাবে, কোন কাজ থাকবে? আজান হলে কোথায় যাব? কাকে টাইম দেব? আল্লাহ তো প্রস্তুত, বান্দা তুই আয়, তুই 1 হাত আগে আসবি, তোর 1 হাতে, তোর একটা কদমে 10টা করে নেকি দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন নারীর কথা বলছিলাম আমি। আসিয়া আলাইহিস সালাম ইসলাম কবুল করেছেন ফেরাউনের ঘরে থেকে। তার নাম, ডাক, যশ, খ্যাতি এমন একজন স্বামী তার, এমন একজন পুরুষ তার স্বামী, এমন একজন ব্যক্তি তার স্বামী। জগৎ জোড়া তার নাম। গোটা পৃথিবীর সুপার পাওয়ার ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি হলেন সেই সময় গোটা দুনিয়ার ফার্স্ট লেডি। এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ রেখে যখন তিনি আল্লাহর সন্ধান পেয়ে গেছেন, আল্লাহকে খুঁজে পেয়েছেন, 1 নম্বর বন্ধু যখন খুঁজে পেয়েছেন, বন্ধুর ডাকে সাড়া দিলেন, কালিমা পড়ে নিলেন, ইসলামটা কবুল করলেন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো, তুমি নাকি আল্লাহকে বন্ধু বানিয়েছো, তুমি নাকি মুসাকে আল্লাহ নবী বলে বিশ্বাস করে নিয়েছো, কতটুকু সত্য কথা বলো। এবার আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে মহব্বত করি, আপনি তো আমার স্বামী। যেহেতু আমি আল্লাহকে খুঁজে পেয়েছি, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আল্লাহকে খুঁজে নেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, সত্যি আছে? তুমি কি সত্যি তুমি তাওহীদকে গ্রহণ করেছো নাকি? হ্যাঁ, আমি তাওহীদকে গ্রহণ করেছি। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে ভালোবাসা কম দেই নাই, মর্যাদাও কম দেই নাই, সম্মানও কম দেই নাই, এটা তোমার ছাড়তে হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান রেখে শ্রদ্ধা রেখে একটা কথা বলবো, শুনুন। এই ভালোবাসার সঙ্গে পৃথিবীর কোন ভালোবাসার মিল দেওয়া যাবে না।
পৃথিবীর সমস্ত কিছু আমার জীবন থেকে মাইনাস হবে, কিন্তু আল্লাহ আমার জীবন থেকে মাইনাস হবে না। ফেরাউন বলল, আসিয়া আমি কি শক্ত কোন সিদ্ধান্তে যাব নাকি? আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমার ব্যাপারে যত কঠোর হবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, যত কঠিন হবে আমার ঈমান তত মজবুত হবে। এবার ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি কিন্তু মন্ত্রী পরিষদ নিয়ে বসবো তোমার বিরুদ্ধে একদম ফাঁসির অর্ডার দিয়ে দেবো, হত্যার অর্ডার দিয়ে দেবো। আসিয়া মুসকি হাসি মেরে বলছেন, এই জীবন তো আপনারও যাবে আমারও যাবে, তবে রক্ত ছড়িয়ে যদি দুনিয়া থেকে বিদায় হই, এপারে দুনিয়া ওপারে জান্নাত। যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জান্নাত না দিয়ে সলিমুদ্দিনকে জান্নাত দিবে না। জান্নাত এত সস্তা না, জান্নাত পেতে হলে জান্নাতের চেষ্টা করতে হবে। সবাই রাজি আছি তো? নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। চরিত্রকে সুন্দর রাখতে হবে যুবকরা বিশেষ করে। আজকে সমাজে সবচেয়ে বড় ফেতনা হলো নারী ফেতনা। ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদেরকে অস্ত্র দিয়া, শক্তি দিয়া মুসলমানদেরকে তারা পরাজিত করতে পারবে না। ওরা জানে মুসলমানদের বিজয়, মুসলমানদের সঙ্গে লড়াই করে টিকে থাকার মতো শক্তি পৃথিবীর কোন ধর্মের লোকের নাই। মুসলমানকে পরাজিত করার অস্ত্র হচ্ছে ওদের কাছে একটাই, সেটা হলো মুসলমানদেরকে ঈমান শূন্য করা। ঈমান শূন্য করা। আজকে মুসলিম পরিবারের মেয়েরা পর্দাওয়ালা না পর্দা ছাড়া? বোরকাওয়ালি না বোরকা ছাড়া? বোরকা কিন্তু পরে, কিন্তু সেই বোরকা নয়। বোরকা পড়লে বোরকাওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশীলা হওয়া যায়। টুপি পড়লে টুপিও হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায় না। আমরা আল্লাহওয়ালা হবো। কি হবো? আল্লাহওয়ালা। সম্মানিত ভাই, সম্মানিত মুসলিম, আসিয়া আলাইহিস সালামের সামনে বিশাল পরীক্ষার পিরামিড সামনে চলে আসলো। তিনিও ধৈর্যের পিরামিড হয়ে গেলেন। রাগ করার জন্য তো যোগ্যতা লাগে না, ধৈর্যের জন্য যোগ্যতা লাগে। ধৈর্যের জন্য কি লাগে? রাগের জন্য কোনো যোগ্যতা আছে? রাগ তৈরি করা যায়, ধৈর্য আনতে যোগ্যতা লাগে। ধৈর্য আনতে কি লাগে? যোগ্যতা লাগে। আচ্ছা, সম্পদ বানাতে চেষ্টা করা লাগে। আপনি যদি ধানি জমি লাগাইছেন, ধান লাগাইছেন, আপনি ওটার কোনো খোঁজ দিলেন না, ওটা কি হবে? জঙ্গল হয়ে যাবে, ঠিক আছে না? কিন্তু আপনি যদি ধান পেতে চান, তাহলে কি যত্ন করার দরকার আছে না? আছে না? বাগান বানাতে চেষ্টা করতে হয়, জঙ্গল বানাতে চেষ্টা করতে হয়, এই যে জঙ্গল হয়ে যায়। জাহান্নাম পেতে যোগ্যতা লাগে না, জান্নাত পেতে যোগ্যতা প্রয়োজন। যোগ্যতা অর্জন করতে হবে। আসিয়া যোগ্যতা এনেছেন। আল্লাহু আকবার। কি যোগ্যতা! আল্লাহ 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 আল্লাহ। তার কি স্ট্যাটাসটা ছিল না? সোশ্যাল স্ট্যাটাস, ফার্স্ট লেডি আসিয়া আলাইহিস সালাম। সমাজের যশ সম্মান খ্যাতি সব ছিল, সব কিছুকে মাইনাস করলেন। ধরলেন কাকে? قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم সব তিনি বাদ দিলেন, সন্তান বাদ দিলেন, স্বামী বাদ দিলেন, সব বাদ দিলেন। বাদে ধরলেন কাকে? বৈঠকে চূড়ান্ত হলো, ওকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আসিয়াকে কানে কানে এসে বলা হলো, আসিয়া তোমার এখনো সময় আছে। আসিয়া বলছেন, সময় নাই, নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি। যারা বলেন সুবহানাল্লাহ। ওরা বলতেছে কি, তোমার সময় নাই, তোমার কিন্তু সময় চলে যাচ্ছে, তোমাকে হত্যা করা হবে। ঠিক আছে, তোমরা আমাকে হুমকি দিচ্ছ তো, আমার সময় নাই, আমি নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি। কোন কিছু করেই কাজ হলো না। শেষমেশ প্রেরণ করলো কি? নিজের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য, নিজের ক্ষমতায় নিজেকে টিকে রাখার জন্য করলো কি? 2 হাত 2 পা বেঁধে ফেললো জল্লাদ কর্তৃক। এরপরে অর্ডার দিল তাকে মেরে ফেলা হোক। লোহার চিরুনি হাতের মধ্যে জল্লাদ দিয়া এক পর্যায়ে মাথার চামড়া গুলোকে টেনে টেনে নিচের দিকে নামাচ্ছিল। মাথার চামড়া যখন টেনে টেনে নিচের দিকে নামানো হয়, চিৎকার তো করার কথা ছিল, আসিয়ার মুখ থেকে আওয়াজ বের হওয়ার কথা ছিল। তাফসীরে আসছে, চুল পরিমাণ কোন আওয়াজ তার মুখ থেকে বের হয় নাই। কেন বের হয় নাই?
তিনি কান্না কেন করেন নাই? এই জন্য কান্দেন নাই কারণ ফেরাউন বলবে তোর আল্লাহ তোকে কেমনে বাঁচালো, তোর আল্লাহ তোকে কখন কেমনে তোকে হেফাজত করলো। তিনি কোন আওয়াজ করলেন না, আবার অন্যদিকে ভাবতেছেন আমি যদি কান্না করে আমার আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন। কোন কান্নাকাটি করলেন না, ধৈর্য ধরলেন। মুখ থেকে একটা আওয়াজ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আসিয়ার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালেমা পড়তে পড়তে তিনি আল্লাহকে ডাকা শুরু করে দিলেন। এক পর্যায়ে হলো কি, আসিয়া আলাইহিস সালামের মাথার রক্তগুলো গড়েই করে যখন পাপ দিকে চলে আসতেছিল, চামড়াগুলো নিচের দিকে নেমে আনতেছিল, এমন সময় যখন তিনি লক্ষ্য করলেন জীবন প্রদীপ নিভে নিভে যাচ্ছে, তিনি যে কোনো মুহূর্তে মারা যাবেন, এমন একটা সময় এসে জীবনের শেষ লগ্ন এসে শেষ পরন্ত বিকালে এসে তিনি আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি তোমার একমাত্র বন্ধু, এই দুনিয়াতে আমার কাছে তোমার চাইতে চরম পরম বন্ধু আর কেউ নাই, আমি তোমার কাছে প্রার্থনা করছি। কোরআনে আল্লাহ তাআলা শেষকার দোয়াটা হুবহু তুলে ধরেছেন। সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে ফেরাউন মেরে ফেলতেছে, আমি দুনিয়া থেকে হাসি মুখে বিদায় নিচ্ছি, আমার কোনো আপত্তি নাই, তবে আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তোমার এক নম্বর বন্ধু, তুমি আমার জন্য একটা ঘর জান্নাতের মধ্যে বানায় দিবা। জান্নাতে আমি শুধুমাত্র একটা ঘর চাই, অথচ সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মধ্যে একটা জান্নাত, কিন্তু তিনি চাইলেন একটা ঘর। এই ঘর চাইতে নিয়ে তিনি ভুল করলেন না, আল্লাহকে বলছেন, আল্লাহ সবার জন্য তুমি কি জান্নাত দিবা জানি না, তবে আমার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর দিলে আমি খুশি হব, কিন্তু সেই ঘরটা হওয়া চাই অন্য কোন জায়গায় নয়, তোমার ঘরের দেওয়ালের সাথে। সুবহানাল্লাহ। এক নম্বর বন্ধুকে আসতে বলবেন না, কে? আসিয়া থেকে শিক্ষা নিন মা, আয়েশা থেকে শিক্ষা নিন মা, খাদিজার জীবন থেকে শিক্ষা নিন, তাদেরকে মডেল বানান, তাদের ইতিহাস দেখুন, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা যেন আয়েশা বলেন, আমার ঘরে যখন রাসূল ঢুকতেন কোনদিন হাসি ছাড়া ঢোকেন নাই, সালাম ছাড়া ঢোকেন নাই, ঘরে খাবার নাই, কিন্তু মুহাম্মদের কোনো অভাব ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকছেন, তার স্ত্রী ফাতিমা দরজা খুলেই সালাম বিনিময় হলো, আলীর মুখটা বড় বড় মুখ, হাসি নাই মুখে। ফাতিমা বলছেন, আমার স্বামী না হাসা পর্যন্ত আমি আপনাকে ঘরে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না, হাসি মুখে আপনি ঢুকবেন, হাসবো কেমনে? ফাতিমা 3 দিন হলো খাবার নাই, মুখে কি হাসি লাগে? ফাতিমা বলছেন, আপনার স্ত্রী ফাতিমা 4 দিন যাওয়ার পেটে খাবার নাই, কিন্তু মহব্বত ছিল। আর আজকে খাবারের অভাব নাই, কিন্তু ঘরে কোনো সুখ নাই। ঠিক কিনা বলেন? ঘরে কোনো সুখ নাই, টাকা আছে, পয়সা আছে, নিজের জীবন রাখতে চাচ্ছে না। ধানমন্ডির বাসিন্দা হয়েও নিজের লাইসেন্স ওরা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করছে। পৃথিবী তার কাছে বিরক্তিকর মনে হচ্ছে। কেন? সুখ নাই কেন? ইসলাম নাই। সব আছে কিন্তু কি নাই? ইসলাম নাই। ওকে, 3টা জিনিসের যত্ন আমরা নেব। নাম্বার 1 হলো ইমানের যত্ন। কিসের জন্য? ইমানের যত্ন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইমানের যত্ন। 3টা জিনিসের যত্ন আমরা নেব। ওই 3 জিনিস আমার যত্ন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর ইমানের যত্ন। কিসের যত্ন? ইমানের। শিরক নিশ্চিত করব না আমরা। ইমানদার কখনো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানতে পারে না। কথা বোঝা গেল? ইমানদার মানবে কার আইন? আসতে বলবেন না, কার আইন? কার আইন? ইমানদার সেই নেতৃত্ব মানবে না যে নেতৃত্বের ভিতরে নামাজের ইঙ্গিত নয়, যে নেতা নামাজের কথা বলে না, যে নেতৃত্ব মানতে গেলে ওদের মতো পাওয়া যায়, সেই নেতৃত্ব
করে সবার হাতকে কবুল করে জোরে বলে আমিন। হাসরের ময়দানে নেতা সহ কর্মীকে ডাকা হবে, নেতা সহ কর্মীকে ডাকা হবে। তো অতএব এই বিপদ নেওয়া দরকার আছে, আস্তে এই বিপদ নেওয়া দরকার আছে। সেই দিন প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে, প্রত্যেক সন্তানকে তার বাবা সহ ডাকা হবে। সন্তান যখন জাহান্নামে যাবে তখন সন্তান বলবে, আল্লাহ আমি জাহান্নামে যেতে রাজি আছি, আমার বাপকে আগে আনো, আমার বাপকে আগে। বাপ হাজির হবে, বলবে, আল্লাহ আমার বাপ নামাজের কথা কয় নাই, আমার বাপ সুদের কারবার করেছে, আমার বাপ ইসলাম শেখায় নাই, কোরআন শেখায় নাই, বাবার ঘাড়ে পড়া দিয়ে জাহান্নামে যাবো আজকে। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? বি কেয়ারফুল। ইমানের জন্য নাম্বার 2 হচ্ছে পরিবারের জন্য, নাম্বার 3 হচ্ছে স্বাস্থ্যের জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য স্বাস্থ্যের দরকার আছে না নাই? বাতিলকে মোকাবেলা করার জন্য সুস্থতার দরকার আছে না নাই? বিড়ি খাইয়া লাঞ্চ নষ্ট করার দরকার নাই। বিড়ি খাওয়ার লোক আছে না নাই? নিচে টান মারে, ওরে বাপরে বাপ। ভোলা থেকে আসতেছে বরিশাল ফেরিতে করে, ফেরিতে এক বুড়া চাচা থেকে বসে আছে চুলের উপরে, নদীর উত্তাল তরঙ্গ ঢেউ দেখতেছে আর বিড়ি টান মারতেছে। বিড়ি টান থেকে সামনে গিয়ে বললাম, চাচা বয়স 70-80 বছর হয়ে গেছে, না খেলে হয় না। বাবা বুঝবা না, বুঝবা না, বুঝবা না, মানে আমার এমন ভাবে বলতেছে। আমার বলে, তুমি কি খাও? কেনা তো না খায়া বুঝবা কি কিছু বুঝবে তুমি? আর কি বলবো বলেন? আমি বললাম, চাচা খেলে যে স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নষ্ট হয়ে যাবে, আপনার শরীর নষ্ট হয়ে যাবে। বাবা আমার অশানো কি বলেন, কি বিড়ি হলো উন্নতির সিঁড়ি। ওরা স্বপ্নে হলো কি, ওরা স্বপ্ন কি? এগুলো করা যাবে না। নিজের বলে খুবই তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবে না, কার কথা? এই দেহ নিয়ে প্রশ্ন আছে না নাই? তুই লাঞ্চ নষ্ট করলি কেন? টিকিট নষ্ট করলি কেন? মদ খায়া যারা মদকে স্বীকৃতি দিতে চায় তারা কোনদিন বন্ধ হতে পারে না, পারে না, পারে না। যুব সমাজকে আমরা নষ্ট হতে দেব না। যে সমস্ত লোক তোমার হাতে মদের বোতল তুলে দেয়, জুতা দিয়ে তার গালে পিটাবা। রাজি আছে যুবকরা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার 1 নাম্বার বন্ধুকে আমার নবীজি সেই মক্কার মাটিতে সেই আবু তালেব রাসূলকে খুব হেল্প করেছেন। ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 দিন যেতে না যেতেই খাদিজা বলতেছেন, আমার স্বামী, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় মারা যাব। খাদিজার জীবনে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন রাসূল, এবং রাসূলের জীবনে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন খাদিজা। সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত খাদিজার জন্য কাঁদেন কেন? যে কোনো দোয়া করলে খাদিজার নামটা চলে আসতো। আমরা তো আপনার সঙ্গে আসি, তো উনি তো বুড়ি মানুষ, এত দোয়া করা লাগে? রাসূলের চক্ষুটা লাল হয়ে গেল। কোনদিন তিনি এরকম করে কথা বলতেন না। আয়েশা, তুমি খাদিজা নিয়ে কোনো কথা বলবা না, যে খাদিজাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। কেন জানেন? এর মূল কারণ হলো খাদিজার সম্মান এত বেশি, আল্লাহ নিজে থেকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিকে আবু তালেবের মৃত্যু, 3 দিন যেতে না যেতেই খাদিজার ইন্তেকালের একটা আভাস রাসূল পাচ্ছিলেন, যে খাদিজা রাসূলকে তার সমস্ত সম্পত্তি অক্ষ করে দিয়েছিলেন। যখন বিয়ে হয়, নবীজি একদম গরিব মানুষ। নবীজি একদম কি গরিব মানুষ, কিন্তু নেতা পরিবারের। কিন্তু কি পরিবারের? নেতা পরিবারের। বাপ নাই, মা নাই, 2 দিন চলে গেছে। এই মানুষ সম্পদ সংরক্ষণ করার লোক ছিল না। তো বিয়ে যখন হয়, সবাই বলে ফেললো খাদিজার কাম নাই। খাদিজা হলো মক্কার সবচেয়ে ধনী মানুষ। এই ধনী মানুষ হয়ে একটু গরিব যুবক এসে স্বামী হিসেবে গ্রহণ করলো। ওরা এটা মাইন্ডে লাগলো, সবাইকে রাখলেন। ডাক দিয়ে বললেন, আমার স্বামীর ব্যাপারে তোদের কি কথা বলো? কেউ কোনো ভয় কথা বলে না। ধনীদের একটা প্রভাব আছে না নাই? উনি বললেন, আমার স্বামীর ব্যাপারে 1 নাম্বার প্রশ্ন, আমার স্বামীর চেহারা কেমন? ফার্স্ট ক্লাস। এরকম চেহারার মানুষ পৃথিবীতে নাই। আমার স্বামীর বংশ কেমন? ফার্স্ট ক্লাস। এমন শ্রেষ্ঠ বংশ আরবে নাই। এবার বলেন, আমার স্বামীর চরিত্র কেমন? ফার্স্ট ক্লাস চরিত্র, যার জীবনে একটা মিথ্যা কথা নাই।
আচ্ছা, আমার স্বামীর টাকা পয়সা দেওয়া এই জন্য দেওয়া করছিলাম। এবার তিনি বললেন, শোনো, বংশ পাওয়া যায় না টাকা দিয়ে, চরিত্র এটা অর্জন করতে হয়, এটাও টাকা দিয়ে পাওয়া যায় না, বংশ টাকা দিয়ে পাওয়া যায় না, চেহারা আল্লাহটা, এই তিনটা যেহেতু আছে তো টাকা পয়সা এটা পাওয়া যায়। তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা বলে দিলাম আমার জীবনের যত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার স্বামীর হাতে তুলে দিলাম, আমার চারটা দুই আমার স্বামী হয়ে গেল। এই ভালোবাসা ছিল খাদিজার জীবনে রাসূলের প্রতি। রাসূল দাওয়াত দিয়ে আসতেন রাতের আধারে 3টা 4টার দিকে, এই দাওয়াতে তিনি দরজায় পিঠ ঠেকায় তিনি দাঁড়ায় থাকতেন, টোকা মারতেন, বিদ্যুৎ গতিতে দরজা খুলে যেত। মক্কার সবচেয়ে ধনী মহিলা। রাসূল বলতেন, খাদিজা ঘুমাও নাই, আপনি দিনের কাজ করবেন, আমি ঘুমাবো? আমার জান আপনার জন্য আমি কোরবান করে দিয়েছি। সেই মানুষটা মারা যাচ্ছেন। দুজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমার নবীজি চরম পেরেশানি। ওই বছরটাকে আমল হুজুন বলা হয়, চিন্তার বছর বলা হয়। খাদিজা চলে গেলেন, মাস থেকে আবু তালেব চলে গেলেন, নবীজি সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন, আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল। খাদিজার সম্পদের একটা প্রভাব ছিল, আবু তালেবের নেতৃত্বের প্রভাব ছিল, আবু জেহেল সামনে আসার সাহস পেত না। আমার নবীজি একাকী শূন্যতায় পড়ে গেলেন, কান্না তার থামে না। আল্লাহ বলছেন, আমার জিবরাইল, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিব বড় বিষণ্ণ অবস্থায় দিনগুলো কাটাচ্ছে, ঘুম পাওয়া হচ্ছে না, বড় টেনশন হচ্ছে তার। আমার হাবিবের এই টেনশনকে দূর করার জন্য আমি দুনিয়াতে নয়, আমি আমার হাবিবকে আমার বাড়ির মেহমান বানায় আমার বাড়িতে আমি নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ। আয়োজন করো সবকিছু, ফ্লাইট রেডি করা হলো, ফ্লাইট পাঠানো হলো, রফতার চলে এলো, বরাত চলে এলো। নবীজি উম্মে হানির ঘর থেকে বের হলেন, উম্মে হানির ঘর থেকে বের হয়ে ওযু বানালেন, সিনা চাক হলো, ওপেন হার্ট সার্জারি হলো। আমার নবীজি সাহাবী অনেকে বলেছেন, আমরা যখন নবীজিকে খালি অবস্থায় দেখতে পেতাম, সেই সময় দেখতাম সুন্দর করে মুখের মাঝখানটা ফাড়া একটা চিহ্ন লক্ষ্য করতাম, সেলাই করা একটা চিহ্ন দেখতে পেতাম। এই পৃথিবীতে সবার আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সিনা চাক হয়ে গেল, হার্টকে জমজম কূপের পানিতে গোসল করায় আনিয়া আবার সুন্দর করে অপারেশন সম্পন্ন করে তাকে সেই জায়গা থেকে বোরাকে চড়ায়া, রফরফে চড়ায়া এক দৌড়ে আল্লাহ তাআলা এক নিমিষের ভিতরে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দিলেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর সেই জায়গায় সমস্ত পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ হলো, নামাজ আদায় করলেন, সবার সঙ্গে সালাম বিনিময় হলো। সাইয়্যিদুল মুরসালিনের খেতাব তিনি অর্জন করলেন। প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়া সিদরাতুল মুনতাহায় যখন চলে গেলেন, জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার যাওয়ার সীমানা শেষ, আমি আর যেতে পারবো না। আমার রাসূল সম্পূর্ণ একাকী রওনা দিলেন, আরশে আসিমের মেহমান হয়ে গেলেন। সেখান থেকে নিয়ে আসলেন হলো, সবাই বলেন আত-তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এই যে কথাগুলো, এই সমস্ত কথাগুলো হয়েছে দুনিয়ায় না আরশে? দুনিয়ায় না আরশে? আরশে। আমার নবীজি ঢুকেই আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে গেল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই জায়গায় গিয়ে প্রথমে আল্লাহকে লক্ষ্য করে তিনি বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আমার পক্ষ থেকে আপনাকে সালাম। যে রাসূলকে সালাম দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ সালাম দিয়ে দিলেন, ফেরেশতারা সাক্ষী দিয়ে দিলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। কত বড় আয়োজন! আমার নবীজি আরশে আজিমের মেহমান হবেন দেখে আলো, আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, আলোর গতি সব গতিকে স্তব্ধ করে দিলেন। 29 সেকেন্ড সময়ের ভিতরে আমার নবীজি সময় কাটালেন 27 বছর। নবীজি দুনিয়ার জিন্দেগিতে বেঁচেছিলেন 63 বছর 9 ঘন্টা। মেরাজের সময় কাটালেন 27 বছর, 90 বছর 9 ঘন্টা তিনি পৃথিবীতে বেঁচেছিলেন। মেরাজে ছিলেন 27 বছর, দুনিয়া ছিলেন 63 বছর। আরশে আজিম থেকে তিনি আবার সমস্ত ট্রেনিং গুলো নিলেন। মেরাজের উদ্দেশ্য ছিল তিনটা, মেরাজের তিনটা কারণ ছিল। এক নাম্বার কারণ হলো বিষণ্ণতা দূর করা, মানসিক প্রশান্তির জন্য, আল্লাহর কুদরত দেখানো। ধরুন এর আগের একজন এমপি আছেন,
সে এমপি যদি বলেন সোনাপুর গ্রামটা আমি চিনি না, এমপি গিরি থাকবে, এমপি গিরি যোগ্যতা আছে, আর যোগ্যতা থাকবে। কোন এমপি যদি বলেন অমুকীয় নিয়মটা চিনি না, তার অযোগ্যতা প্রমাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, গোটা বিশ্ব জগতের তাকে রহমত বানিয়েছেন। এজন্য গোটা বিশ্ব জগৎ আমার আল্লাহ আমার রাসূলকে একটা একটা করে দেখাইছেন। জোরে সুবহানাল্লাহ। সব এরিয়া আল্লাহ পাক তাকে দেখায়া অভিজ্ঞতা দিয়ে, যোগ্যতা দিয়ে, রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ যোগ্যতা হাসিল করে আশরা আসিফ থেকে প্রস্তুতি নিয়ে তিনি আবার দুনিয়াতে আসতেছিলেন। হঠাৎ করে আসার মাঝেই আল্লাহ বলেন, আমার হাবিব আপনাকে তো আমি অনেক কিছু দিলাম, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত নামাজ দিলাম? 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে যান। 50 ওয়াক্ত নামাজ নেওয়ার রাসূল চলে আসলেন। সব আসমানে নবীদের সঙ্গে দেখা হলো, কিন্তু একটা আসমানে এসে এমন নবীর সঙ্গে দেখা হলো, সে নবী তাকে আটকে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ, 50 সালাতান। হবে না, নামাজ কমায় নিয়ে আসতে হবে, আপনি আল্লাহর কাছে চলে যান। আমি যাবো কেন? আমি তো বিদায় নিয়ে এসেছি। কেন? বিদায় যতই দেন কাম হবে না। আপনি নবী বড় হতে পারেন, অভিজ্ঞতা আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? নবীটা কি হতে পারে বলেন তো? দেখছেন বস কি জানেন? কে জানেন না? নাটক তো বস তো বহু করছেন আপনারা, এই জন্য সবাই জানেন। বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি আটকে দিয়ে বললেন যে আপনি আমার চাইতে বড়, আমি যদি আপনার উম্মত হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। দেখেন চিন্তা, একজন আরেকজনকে জ্ঞানী মানুষ কখনো অন্যজনকে খাটো চোখে দেখে না, ঠিক কিনা বলেন? যে যত বড় জ্ঞানী হয় সে তত বড় বিনয়ী হয়, আর যে যত বড় অহংকারী হয় সে তত বড় বেয়াদব হয়, ঠিক কিনা? জ্ঞানী লোকের লক্ষণ হলো বিনয়ী হওয়া। জ্ঞানী লোকের লক্ষণ কি? বিনয়ী হওয়া। মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি নবী বড়, এটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনার আগে দায়িত্ব পালন করে আসছি। আমি বুঝি যে উম্মতের দশা কি 50 ওয়াক্ত হবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নিবেন, জানেন? উল্টো ভিন্ন ছিলেন। এটা আল্লাহকে প্রশ্ন করতেছেন। আল্লাহ একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? আল্লাহ তুমি বান্দাকে এত মহব্বত করো, সেই বান্দাকে জাহান্নাম দিবা, তোমার কষ্ট হবে না? দেখছেন কি যুক্তি? দেখেন আল্লাহ বলছেন, মুসা তুমি এরকম করে বলো কেন? আল্লাহ তোমাকে একটু আটকালাম, একটু বুঝাও তো আমারে। আল্লাহ বলছে, মুসা তুমি এরকম করে কথা বলো, আমি খুশি হই, তুমি আমাকে ভালোবাসো তো? ঠিক আছে, তুমি এই মুহূর্তে গমের কিছু দানা, গমের কিছু বীজ নিয়ে জমিতে ছিটায় দাও। নাহলে তো গমের আবাদ হয়। গমের আবাদ হয় না নিশ্চয় এলাকা? তো চরমকিল এলাকায় প্রচুর গমের আবাদ হয়। তো গম ছিটায় দিতে হয়। গম ছিটায় দিলেন, ছিটানোর পর সে গম বড় বড় পাকলো। সে ফসলগুলো কেটে নিয়ে ওটাকে মারায় নিয়ে গমগুলো তিনি গোলায় তুললেন, আর জমিতে এসে ওই নাড়াগুলো যে আছে এবং অবশিষ্ট যেগুলো কোনো কাজের গম না, এগুলো তিনি আগুন ধরায় দিলেন। আল্লাহ বলছেন, মুসা আবার কি হয়েছে? কে হয়েছে? আবার কোথায়? কান্না, যেগুলো কাজের গম এগুলো আমি গোলায় তুলেছি, তো আগুন ধরায় দিচ্ছ কেন জমিতে? কান্না, এগুলো কাজের গম না তো। আল্লাহ বললেন, শোনো, দুনিয়াতে বান্দা পাঠাইছি, যেগুলো কাজের বান্দা আমার যত্ন করে 8টা জান্নাতে ঢোকাবো, আর যেগুলো অকাজের তুমি যখন আগুন ধরেছো তোমার আফসোস হচ্ছে না। যেগুলো অকাজের বান্দাগুলোকে আমি আগুন ধরাইয়া জাহান্নামে ঢুকাই দেবো। আল্লাহু আকবার বলেন। মুসা কয়, আল্লাহ ঠিক আছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ প্র্যাকটিক্যাল বুঝাই দিলেন। সেই মুসা আটকায় দিয়েছেন, নবীজি যাবেন না, চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমি তো চলে গেছিলাম, কিন্তু মাঝখানে একজন আটকেছে। কে? মুসা। কাম সারছে, নামাজ না কমালে উপায় নেই, কমাতেই হবে। আমার মুসা যা বলে পুরা ছাড়ে, ঠিক কিনা বলেন? উনি খুব নাছর বান্দা ছিলেন, এমনকি ফেরেশতা এসেও তার সঙ্গে খুব একটা যুদ্ধ করে কোনো কিছু করতে পারতো না। মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত এসেই বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি মালাকুল মউত আপনার জান কবজ করার জন্য। তাই এদিকে আয়, কাছে দিচ্ছে, মাসে এক থাপ্পড়, থাপ্পড় খাইছি ধরে পড়ে আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ তুমি কার কাছে পাঠাচ্ছো? গন্ডগোল লাগছে। খুব রাগী হচ্ছিল, প্রচন্ড রাগ ছিল তার। কাউকে তোয়াক্কা করতেন না, কারণ মোকাবেলা করতে হবে ফেরাউনের। কার মোকাবেলা করতে হবে? আসিয়াকে শেষ করে দিয়েছে ফেরাউন, মুসাকে শেষ করতে চাইল, কিন্তু মুসাকে শেষ করতে পারে নাই। কেন? বাতিল কখনো হককে পরাজিত করতে পারে না। ক্ষমতায় থেকে যদি সব হতো
ফেরাউনের পতন হয়েছে ক্ষমতা থাকতে না ক্ষমতা ছাড়তে? থাকতে। পানিতে চুবায় মেরেছেন কে? আল্লাহ মেরেছেন। সেই ফেরাউনকে পতন করার জন্য, তাকে দমন করার জন্য শক্তিশালী লোকের দরকার, তো সাহসী লোকের দরকার, মেধাবী লোকের দরকার। আমার নবীজি এবার বলছেন আল্লাহ কি করব? আল্লাহ বলছেন আল্লাহ আমার হাবিব 50 রক্ত লাগবে না, 40 রক্ত লাগবে না, 30 রক্ত লাগবে না। ডান পাশের সৈন্য কেটে দিয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, আমি 50 ওয়াক্তের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট হলো? সবচেয়ে আমার প্রিয় বন্ধু 1 নাম্বার কে? আসতে বলবেন না কে? এক সাহাবী দেখলেন যে রাসূল হিজরত করেছেন। সাহাবী বললেন হুজুর আমি কি আর থাকতে পারি? আমিও রওনা দিলাম। উনিও রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছার পর মদিনার উপকণ্ঠে এসে কিছু কুরাইশরা ওই সাহাবীকে অপহরণ করে আবার মক্কায় নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে খুবাইব তুই ইসলামটা ছাড়, আল্লাহকে ছাড়। খুবাইব বলছেন তোমরা আমাকে এটা ছাড়া যত প্রস্তাব দিবে সব মানবো, সব ছাড়বো, আল্লাহকে বন্ধুত্বের তালিকা থেকে বাদ দেবো না। হাত পা বেঁধে পিটানো শুরু করলো। যত পিটায় ইমান তত পাকা হয়। খাবার বন্ধ করে দিল। তিনি বললেন তোমাদের খাবার অপেক্ষা আমি থাকি না, আমি আল্লাহর খাবার অপেক্ষায় থাকি। কি বিশ্বাস, কি আস্থা! এখনো যদি ইমানদারের ভিতরে পূর্ণ তাওয়াক্কুল থাকে, আল্লাহ তাআলা পাখির মতো রিজিক বান্দাকে দিবেন। কিন্তু বান্দা তো 2 দিন খাবার না থাকলে বলে আল্লাহ তোমার কি নজর আছে আমার দিকে? এরকম বান্দা আছে না? আল্লাহর উল্টো অভিযোগ দেয়। আল্লাহর কি উল্টো অভিযোগ দেয়। জান্নাতের খাবার খুবাইবের জন্য জেলখানায় বরাদ্দ হলো। জান্নাতের আঙ্গুর তিনি খাচ্ছেন। কুরাইশরা দেখে বলল যে এর রাখলে তো আরো বিপদ হবে, এর দুনিয়া থেকে বিদায় করে দাও, শুলে কাষ্টে ঝুলায় মারা হবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব এলো, তুমি কি চাও? মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেব, সম্পদ দেব, জিয়াত দেব, ইসলাম ছাড়ো। তিনি বললেন তোমরা আমাকে যে প্রস্তাবই দাও না কেন, আমি আল্লাহকে ছাড়তে পারবো। আমি বাবা ছাড়বো, আমি বউ ছাড়বো, আমার সন্তানদের ছাড়বো, সম্পদ ছেড়ে দেব, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দেব, কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত আইন পাস হয়ে গেল, শুনে চড়াই তাকে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আত্মীয় স্বজন এসে বলল খুবাইব রে আমরা তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, কি করবা বলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও, ওযুর পানি একটু যদি দিতে পারো, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নামাজ পড়তেছিলেন, সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন নামাজ যে লম্বা করতেছে, কাফেররা ভাবতে পারে খোদা বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করলো। নামাজ বেশি লম্বা করলেন না, শেষ করে হাত উঁচু করে আসমানের দিকে তাকায় বলছে আকাশের মালিক, নাকের মধ্যে মনে হয় জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিও আল্লাহ, আমার বিদায়ী সালামটা আমার নবীর দরবারে তুমি আল্লাহ পৌঁছায়া দিও। 4 মাস ধরে রাসূলকে দেখতে পাই না। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, 1 নাম্বার ভালোবাসা কার জন্য? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা খুবাইব এই দোয়া করলেন, শেষ করে কাউকে তিনি বললেন না, শুলে কাষ্টের দিকে তিনি দৌড় মারলেন। সবাই বলছে খুবাইব মৃত্যুর জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলছেন আমি তো মৃত্যুর জন্য দৌড়াই না, আমি দেখতে পেয়েছি আমার আল্লাহ আমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে খুলে রেখেছে। 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, খুবাইবকে দুনিয়া থেকে
বিদায় করে দেওয়া হবে, চূড়ান্ত পাকাপোক্ত হয়ে গেছে। একজন কাফের এসে তার সামনে এসে বলছে, ও খুবাইব রে, তোর এই জায়গায় তোকে না বেঁধে মুহাম্মদকে বাঁধলে কেমন হতো? এমন রেগে গেলেন তিনি কথাটা শুনে। মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন, মুখ ভর্তি থুতুগুলো এক জায়গায় করে তার মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম, আমার চোখের সামনে নবীর একটা পশম ছিঁড়বে, আমি খুবাইব তাকে হালে ছেড়ে দেব না। একজন কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল তরবারি, হাত ছিটকে পড়ে গেল, খুবাইবের মুখে মুচকি হাসি। আরেকজন মেরে দিল, বাম হাত ছিটকে পড়ে গেল, খুবাইব চিৎকার করে হাসি। সবাই বলছে, খুবাইব তুমি হাসো কেন? তিনি বলছেন, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের একটা করে সুন্দর হুর আমাকে দেখায় দিতেছে। নেজার তরবারির একটা আঘাত বুক বরাবর মেরে দিল, পিঠে বের হয়ে গেল, তিনি শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে গেল। মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেন, হঠাৎ করে থেমে গিয়া হাত একটু উঁচু করে দাঁড়ায় বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সবাই বলছেন, হুজুর আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? আমাদের খুবাইবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবীরা রে, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যেরকম সুবহানাল্লাহ। যত ভালোবাসা পৃথিবীতে আছে এর মধ্যে এক নাম্বার বন্ধুত্ব, ভালোবাসা, মুহাব্বত সবকিছু হবে কার সাথে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে এই সব বিষয়গুলো তোমাদের বেশি প্রিয় যেন না হয়, এই পরামর্শ কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মেরাজ থেকে রাসূল কি নিয়ে আসলেন? কি নিয়ে আসলেন? কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ। তবে শর্ট করে বলছি, আমি সূরা বানী ইসরাঈল থেকে হালকা কিছু কথা বলতে চেয়েছিলাম। আমার নবীজি মেরাজ থেকে 14 দফা আনছেন। কয় দফা বলেন? 14 দফা আনছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখান থেকে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই লম্বা কয়েকটা আয়াত আল্লাহ তাআলা 14টা দফা দিয়েছেন। এই 14 দফা যদি কোন দেশে জারি হয়ে যায়, ওই দেশটা হয়ে যাবে জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। মেরাজে শুধু নামাজ পড়লেই চলবে না, নির্দিষ্ট করে মেরাজ কোন দিন হয়েছে এমন করে রিওয়ায়াত বলা যাবে না। কেউ কেউ বলেছেন রজব মাসে, কেউ কেউ বলেছেন অন্য মাসে, কেউ কেউ বলেছেন রমজান মাসে। নির্দিষ্ট কোনো মানে মেরাজটা হয়েছে কোন মাসে, এটা সহিহ কোনো রিওয়ায়াত নেই। কিন্তু আমাদের দেশে রজব মাস উপলক্ষে মেরাজকে পালন করার জন্য রোজা রাখা অথবা ওই কি বলে আর কি সালাত আদায় করা, রজবের জন্য, মেরাজের জন্য, এরকম সহিহ কোনো রিওয়ায়াত নাই, কোনো সাহাবী এটা আমল করেন নাই। তবে সুন্নাত মনে করে নফল নামাজ, নফল রোজা, এটা যে কোনো দিনই পালন করার সুযোগ ইসলামে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, কিন্তু মেরাজ থেকে শিক্ষা নিতে হবে আমাকে। কি নিতে হবে? শিক্ষা। তিনি কি কি নিয়ে আসলেন? নামাজ নিয়ে এসেছেন। নাম্বার 2 হলো যে আল্লাহর দাসত্ব অর্থাৎ নামাজ। এটা করার পর নাম্বার 2 হচ্ছে পিতামাতার খেদমত করা। কিসের খেদমত করা? পিতামাতার। আজকে পিতামাতার যদি সঠিক খেদমত থাকতো, ধানমন্ডির ওই বেচারা কি মরতো? আজকে তো মরতো বলে। সন্তান অস্ট্রেলিয়া পড়ে আছে 4 বছর হলো, কোনো খোঁজ খবর রাখে না, বউ নাই, থেকেও নাই, হতাশা, টেনশন, ঈমান নাই, ইসলাম নাই, ইসলামের কালচার নাই, অনুসরণ নাই, ঘটে গেছে। আজকে মুসলিম পরিবারে প্রতিটি সন্তানকে উচিত বাপ-মার ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। টাকাওয়ালা নয়, আল্লাহওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা বানাবেন, আপনি বুড়ো হবেন, আপনার সন্তান আপনাকে দেখে ভয় করবে। আর আপনার সন্তানকে টাকাওয়ালা বানাবেন, আপনি বুড়ো হয়ে আপনার সন্তানকে দেখে ভয় পাবেন। আমাদের সন্তানকে টাকাওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা বানাবো। পিতামাতার খেদমত করা। নাম্বার 3, আত্মীয় মিসকিন মুসাফিরের হক আদায় করা। নাম্বার 4, ওয়ালা তুবাযির তাবযীরা, অপচয় করা যাবে না। নাম্বার 5 হলো কৃপণতা করা যাবে না। নাম্বার 6 হলো বিলাসী না হওয়া। নাম্বার 7 হলো জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করা। এরকম আছে না? আছে না? এখন তো হত্যার সিস্টেম অন্য ধরনের। আগে ছিল একরকম, এখন হয়ে গেছে ভিন্ন রকম। সন্তানকে হত্যার প্রক্রিয়া, সন্তান যেন পৃথিবীতে না আসে, এরকম সকল প্রসেস আছে না নাই? আছে না নাই? ইন ফিউচার পৃথিবীর গোটা পৃথিবীর যে এখন যে নির্দেশনা, যে ওয়ার্ড, মানে যে সংকেত আমরা দেখতে পাচ্ছি, খুব বেশি দিন দূরে নয় রাসূলের সেই সমস্ত হাদিসগুলো মনে হয় বাস্তবে রূপ নেবে।
পৃথিবীতে মানুষের সংখ্যা তো থাকবে না, হয়তো 4 ভাগে 3 ভাগ মানুষ পরে শেষ হয়ে যাবে। এখন গোটা পৃথিবীতে চলছে হলো ক্ষমতার লড়াই। কে কত অস্ত্র দেখাতে পারে। আমেরিকা একটা দেখালে তারপর দিন চীন আরেকটা দেখায়, চীন দেখালে ওইদিকে রাশিয়া দেখায়, রাশিয়া দেখালে ফ্রান্স দেখায়, ফ্রান্স দেখালে জার্মানি দেখায়, এরপর দেখাবেন আল্লাহ তাআলা। ক্ষমতা দেখাবে বান্দা না আল্লাহ? কিন্তু এখন ক্ষমতা দেখাচ্ছে কারা? বান্দা। আপনি মানুষকে হত্যা করছেন। রাশিয়া কেউ আমার না, ইউক্রেন কেউ আমার না, কিন্তু তার মানুষ, ঠিক না বলেন? তার আমাদের ধর্মের কেউ না, কিন্তু আগ্রাসনকে আমরা কখনো সাপোর্ট করি না, ঠিক না? কিন্তু একটা কথা বলতে চাই, ইউক্রেনে সাধারণ জনগণ অস্ত্র হাতে নিয়ে তারা যে সংগ্রাম করছে, পশ্চিমা মিডিয়ার চোখে তারা হয়ে গেছে হিরো আর দেশপ্রেমিক, ঠিক কিনা? পশ্চিমা মিডিয়াগুলো ইউক্রেনিয়ানদেরকে খুব ধন্যবাদ দিচ্ছে, তারা দেশের জন্য জান দিচ্ছে, তারা হয়ে গেছে দেশপ্রেমিক। আর সাধারণ আফগান ইরাকিরা যখন অস্ত্র তুলে নিয়েছিল, ওই পশ্চিমা মিডিয়ারা বলেছিল এরা হলো বর্বর, এরা হলো হিংস্র, ঠিক কিনা বলে? এক মুখে কয় কথা, এক মুখে কয় কথা। ইউক্রেনিয়ানরা হ্যান্ডমেড বোম ছুড়ে মারতেছে রাশিয়ার সৈন্যদের উপরে, তারা হয়ে গেছে বীর। আর ফিলিস্তিনিরা বাঁচার জন্য পাথর মারে, তারা হয়ে গেছে সন্ত্রাসী। অতএব বুঝতে হবে এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার 2 থাকা দরকার না 1 থাকা দরকার? বলেন কি হওয়া দরকার? 1 হওয়া দরকার। আমাদের প্রভু এক, আমাদের নবী এক, এক নবীর উম্মত আমরা। এই কোরআন আমাদের কালিমার ঝান্ডা হাতে নিয়ে ঐক্যের প্রতীক গড়ে তুলে বাতিলদের মোকাবেলা করা হচ্ছে ইমানদারের 1 নাম্বার কাজ। রাজি আছেন কারা কারা? হাত করে দেখা। বিশ্বের মুসলিম আমার নেতা, তোমার নেতা। আল্লাহ কবুল করুন। কষ্ট দিলাম? কষ্ট পেলেন? আমাকে সময় দেওয়া হয়েছে যতক্ষণ, বাস আমি শেষ করে দিলাম। আলোচনা চলুক, হুজুর বলুক। ও আচ্ছা, এই ক্যামেরাম্যান উঠবেন না, উঠলে তো সমস্যা। কি উঠবেন না, কারণ ওই যে পিছন থেকে তো লাঠি খেলে তোমার সমস্যা আছে, কারণ জনগণ তো আবেগী বেশি। ওটা দরকার নাই, থাকেন, আমরা দোয়া করবো।